আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আগারগাঁওয়ে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে। অর্থাৎ আগে যে জায়গায় বাণিজ্য মেলা হতো তার ঠিক পাশে যে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রটি রয়েছে তার ঠিক সামনেই অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এর আসর। গতকাল 23 নভেম্বর ছিল মেলার শেষ দিন। আমি গিয়েছিলাম 22 নভেম্বর শুক্রবার। মেলায় প্রবেশের জন্য প্রথমে আপনাকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য প্রতিটি টিকিট মূল্য 20 টাকা এবং 10 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। আমি এখন একটি টিকিট নিব। টিকিট কত করে ভাইয়া? একটা দেন। আমাদের টিকিট সংগ্রহ হয়ে গিয়েছে। এখন আমরা ভেতরে যাব। এখানে লেখা আছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, টিকিট মূল্য 20 টাকা। আমরা এখন ভেতরে যাব। এখানে দুইটি গেট আছে পাশাপাশি। আপনি চাইলে যে কোনো একটি গেট দিয়ে এন্ট্রি নিতে পারবেন। চলুন ভেতরে যাওয়া যাক। যাওয়ার সময় অবশ্যই গেটম্যানের কাছে আপনার টিকিটটি জমা দিয়ে যাবেন। তিনি আপনার টিকিটটি ছিঁড়ে রেখে দেবে এখানেই। গেটের ভেতর ঢুকতেই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করলাম। আসসালামু আলাইকুম। কান্ট্রি কাশ্মীর কাশ্মীর, ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা। এটি ছিল একটি ইন্ডিয়ান শপ, যেটি ইন্ডিয়ার কাশ্মীর থেকে এসেছে। এই দোকানে আপনারা বিভিন্ন কাশ্মীরি শাল চাদর সহ মেয়েদের 3 পিস পাওয়া যাচ্ছিল। এখানে দেখুন, খুবই সুন্দর কারুকাজ করা। প্রাইস 3200 3000। এটা 25 2500 টাকা। এটি একটি কাশ্মীরি শালের দোকান। দেখতে পাচ্ছেন অনেক প্রকারের কাশ্মীরি শাল, মেয়েদের 3 পিস এখানে রয়েছে। এটা হচ্ছে ব্লেজার কোট, তার একটি স্টল। দেখতে পাচ্ছেন রাজকীয় অফার, যে কোনো ব্লেজার শুধুমাত্র 1500 টাকা পেয়ে যাবেন এই স্টলটিতে। এটি হচ্ছে ঢোকার পরেই, দুইটা স্টল পরেই হচ্ছে হাতের ডান পাশে এই স্টলটি পাবেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটু দামিগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে 2500 টাকা, 3500 টাকা। আপনার এখানে ঠিক যেমনটি চাইবেন ঠিক তেমনটি পাবেন। এ পাশে রয়েছে কোটি, ছেলেদের ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এখানে কোটির। আপনারা দেখে বেছে ইচ্ছা মতো যে কোনো জিনিস নিতে পারবেন। এখানে ওয়েস্টকোটও রয়েছে। এই স্টলে দেখতে পাচ্ছেন আপনারা ঝুলিয়ে রাখার জন্য অনেক রকমের লাইট দেখা যাচ্ছে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন কিচেনারি সামগ্রী। লাইভা নামের এই স্টলটিতে পাওয়া যাচ্ছিল কাঠের তৈরি দারুণ দারুণ রুটি মেকার। একটু দেখান। দাম কত? আমাদের 2250 থেকে 3500 অব্দি আছে। এটা মিডিয়াম সাইজ, এটা 2650 টাকা। 2650। আচ্ছা, থ্যাংক ইউ। এছাড়া এ পাশটিতে ছিল বাসাবাড়িতে যারা দাঁড়িয়ে কাটাকুটি করেন তাদের জন্য দারুণ একটি দা। এগুলো কত করে? ওটা 1550, 1350, 1050। তার নাম ঠিকানাটা একটু লিখে যাবেন স্যার। আমাদের সামনে কি পাকিস্তানি স্টল আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি রুটি তৈরি করার জন্য নানা রকম জিনিস, অনেক কিছু তৈরি করে রেখে দিয়েছে। সব থেকে ভালো লেগেছে কাঠের তৈরি রুটি বানানোর এই যন্ত্রটি। দেখুন কি কালারফুল। ये चौकी मेरे नाप का पाकिस्तानी मार्बल है। ये 3000 का है, 10% डिस्काउंट है। প্রাইস 3000।
3000 10% डिस्काउंट 10% ডিসকাউন্ট পাকিস্তানি। पाकिस्तानी मारवाड़ी এছাড়াও আপনি চাইলে মেলায় বসে হয়ে যেতে পারবেন 5 তারকা হোটেলের মালিক। চিয়াপ অ্যান্ড বেস্ট নামে এই দোকানটিতে ছিল বাচ্চাদের নানা রকমের খেলনা। চলুন একটু ঘুরে দেখি। এটার দাম কত? স্প্রিং এর এটা আছে 300 মেটাল লাইট জ্বলে, অটো নাকি? চাকা ঘুরলে? এখানে বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে। বাচ্চাদের যে কোনো প্রকার গাড়ি, স্পিড বোট, বাইক, অনেক পর খেলা রয়েছে, তবে দামটা তুলনামূলক একটু বেশি। এছাড়াও রয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি। এছাড়াও এই দোকানটির সামনে ছিল নানা রকমের স্যান্ডেল, জুতা। অন্য পাশটিতে ভরপুর ছিল বাচ্চাদের নানা রকম পুতুলে। এই যে এখানে দেখেন যে কোনো পণ্য 130 টাকা, 300 মাল 130, কালকে মেলা শেষ। যে কোনো প্রোডাক্ট অনলি 130, 300 মাল 130, কালকে মেলা শেষ। আমরা আজকে দিতেছি 130 টাকা বেতন কিনে। এই দোকানে যা কিছু আছে সব কিছুর মূল্য ছিল 130 টাকা করে। এই যে 130 যে কোনো আইটেম 130, এই যে কিছু না তাড়াতাড়ি করেন ঝটপট করে। এরপর চলে আসলাম পাকিস্তানির দা খলিল জুতার দোকানে, যে দোকানে ছিল অসংখ্য জুতার কালেকশন এবং খুবই সুন্দর কারুকাজিত জুতা পাচ্ছিলাম এই দোকানে। আমরা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এশিয়ান ফেয়ারে আমরা জুতোগুলো দিচ্ছি। এগুলো ছিল 1250 টাকা, আমরা এগুলো ডিসকাউন্ট দিচ্ছি 1000, মাত্র 800 টাকা। 1000 টাকা ছিল এতদিন, এখন 800 টাকা করে দিচ্ছি। মেলা চলবে কয়দিন? আগামীকালকে শেষ। আচ্ছা, ধন্যবাদ। কন্ট্রাক্ট খুলির শেষ। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজে, আমাদের লোক আছে, প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের লোক আছে। কোম্পানির নাম কি বললেন? দা খালিল শুজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপর চলে আসলাম মিয়াকোর স্টলে, যে স্টলে ছিল মাইক্রোওভেন সহ কিচেনারি নানা সামগ্রী। এখন চলে এসেছি দ্য নিউ কাশ্মীরি আচারের দোকানে। এখানে অসংখ্য রকমের আচার ছিল, যা দেখলেই জিভে জল চলে আসে। এগুলা কত করে বিক্রি করেন আচার? হ্যাঁ, কত গ্রাম, কত টাকা? কত টাকা? ও, আচার ভেদে দাম। একটি কাপড়ের দোকান, ভাইজান একা বসে আছে। চলুন দেখি, ভাইয়ের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। এটা কি বাংলাদেশি নাকি বিদেশি? বাংলাদেশ। বেচা কিনা কিরকম হয়? আচ্ছা, টুকটাক আলহামদুলিল্লাহ ভালো। কালকে তো শেষ। জি। আচ্ছা, এগুলো কি টাঙ্গাইলের নাকি? না, আমাদের সোনারগাঁও। সোনারগাঁয়ের। সোনারগাঁও। এরপর চলে আসলাম আরেকটি সুন্দর কাপড়ের দোকানে। এই দোকানেও অনেক সুন্দর সুন্দর চাদর দেখা যাচ্ছিল। চলুন একটি চাদর আপনাদের দেখাই। এটার দাম কত ভাইয়া? এটার দাম হচ্ছে 1500 টাকা। এই দোকানটিতে অনেক রকমের ঘড়ি, দেয়ালে ঝোলানোর জন্য আল্লাহ লেখা। চলুন কিছু জিনিসের দাম জেনে নেই। ঘড়িগুলোর দাম কত করে? ঘড়ি
130 করে পুরোটাই কি 130 টাকার, মানে সবকিছু যা আছে সব 130? আচ্ছা কি দোকান নাকি? হ্যাঁ, সব 130 টাকা করে। এই কম নাই এগুলা? এই পর্যায়ে চলে আসলাম আরেকটি কুকারিজ দোকানে। এখানে বিভিন্ন প্রকারের কুকারিজ সামগ্রী দেখতে পাচ্ছেন, চলুন দেখতে থাকি। সুন্দর এই কারি কুকারটির দাম ছিল 4,850 টাকা। এছাড়াও এখানে মাইক্রোওভেন, টিভি সহ নানা রকম জিনিসপত্র ছিল। বেলা শেষ উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে এখন 50% ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে নিউ মার্কেটে আপনাদের দোকানের নামটা কি? নিউ মার্কেটের দোকানটা নিকাই কিচেন স্টোর। আবার বলেন। নিকাই কিচেন স্টোর। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মেলার এই দোকানটির স্থায়ী দোকান হচ্ছে নিউ মার্কেট। আপনারা চাইলে মেলা বাদে নিউ মার্কেট থেকেও এই সকল জিনিসপত্র কিনতে পারবেন। দামি টোকা কোনটা এটা? নাইসার ডাইসার প্লেন অর ডিজাইন? এখানে প্লেন প্লেনে আপনি কাটিং করবেন, আলু দিয়ে চিপস হবে, পটেটো চিপস পাতলা স্লাইস। একটু কাটিং গুলি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে করলা, কাঁকরোল, পটল ইজি ভাবে টাচ করলে স্লাইস হবে। জল তরকারি রান্নার জন্য ইউজ করবেন এখানে স্লাইস। এদিক থেকে দেখেন পাতাকপিও কাটিং হবে, যেগুলো ছুরি ভরি থেকে ঘন্টা লাগে এখানে মিলিয়ে করবেন। আর এদিকে ডিজাইন, এক সোজা গেলে লাইন হবে, আপনার বাঁকা গেলে ডিজাইন। সোজা বাঁকা করলে তাহলে এদিকে আপনার ডিজাইন হবে, ফোটা ফোটা জালি কাটা নেট। আর একইভাবে যদি গেলে চিকন চিকন আপনার ভাজি হবে, সোজা 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 গেলে তাহলে এগুলি ভাজি হবে। আর এদিকে একবার সোজা একবার বাঁকা করলে তাহলে এখানে ডিজাইন হবে। আর এটা হবে হালকা হালকা হাতে হবে ভাজি, আর ডিজাইন হবে সোজা, সেকেন্ড টাইম বাঁকা। হ্যাঁ, একটু চাপ দিয়ে সোজা বাঁকা করবেন। আর এদিকে সবজিগুলি ছুলবেন, এটা প্লেন। এদিকে ডিজাইন, আলু ছুলবেন, মূলা ছুলবেন, গাজর শসা ছুলে এখানে প্লেন ব্লেডে কাটেন। সালাতে এটা বানাবেন স্টার ডিজাইন। ছোট সবজি হলে এটা দিয়ে ধরে ধরে কাটবেন, হাতে ফিঙ্গার দাগ হবে না। দেখাই দিচ্ছি আপা, এটার কাজ দেখে নেন, এটা ধরে কাটবেন। আর এগুলি আমাদের পিওর স্টিল হবে। দেখেন, এটা হবে আপনার পেঁয়াজ কুচি রেখে এক চাপ দিলে 6 পিস, দুইটা রাখবেন 12টা পিস। ভিতরে এখানে মশলা আইটেম নেবেন, যাবতীয় মশলা, কাঁচা মরিচ ঢাকনা বন্ধ, ছেড়ে ছেড়ে মারবেন, নিচ থেকে ঘোরাবেন। পেঁয়াজ, কাঁচা মরিচ, নারকেল, পিস্তা বাদাম আর ছাড়া মাংস, তবে ধরে ধরে দিলে এটা হবে না, ছেড়ে ছেড়ে দিবেন, নিচ থেকে ঘোরাইতে থাকবেন। জল তরকারি রান্নার জন্য এই কুচি কুচি বানায় নেবেন আপনার। এগুলি আলাদা 300, এটা আলাদা 400, তবে প্যাকেজ আপনার ডিসকাউন্ট দিয়ে 600 কিনলে এই দুইটা আমরা আপনাকে ফিরে দিব। এটার কাজ দেখেন, আপা এটা একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কাটিং করে এক পাশে ধরে এরা বেকা চিপস কুরকুরি বানাবেন, মাইনাস দাগ ক্লাস করে কাটবেন। আলু দিয়ে চিপস, গাজরে মূলাতে সালাদ, এটা টেরা বেকা চিজ বানাবেন, পিঙ্ক ফ্রাই বানাবেন, কুরকুরি বানাবেন, এটাও সাথে ফ্রি। এটা হবে ফুল করে কাটার জন্য। দেখেন, টমেটোর, আপেল, পেয়ারা, সিদ্ধ ডিম, সিদ্ধ আলু এক কাটবি, ছেড়ে ছেড়ে কাটটা ব্লু ম্যাচিং করে করে কাটবেন। সুন্দর এখানে ফ্লাওয়ার হবে, লিলি শাপলা ফুল হবে, ডেকোরেশন সাজাবেন। এ পর্যায়ে চলে এসেছি গ্রিন ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র। এই স্টলটিতে বিভিন্ন রকমের কাঠের আসবাবপত্র পাওয়া যাচ্ছিল। ডাইনিং টেবিল, খাট, সোফা, আলমারি সহ সকল প্রকার ফার্নিচার এই দোকানটিতে ছিল। চলুন কিছু প্রোডাক্টের দাম জেনে নিই। সম্পূর্ণ সেগুন কাঠের এই আলমারিটির দাম ছিল 2 লক্ষ টাকা। এটার দাম কত? 130। অন্য পাশটিতে দেখলাম একটি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর রিংগুলো বিক্রি করছে। এখন চলে আসলাম প্রিয়াঙ্কা টেক্সটাইলে।
এই দোকানটিতে কাপড় থ্রি পিসের কালেকশন ছিল অনেক বেশি। চলুন দাম দেখে নেই। এখানে প্রতি পিস থ্রি পিসের দাম ছিল 750 টাকা করে, তবে রকম ভেদে এর দাম আরও বেশি এবং কম ছিল। মেয়েদের এই প্যান্টগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, যার দাম ছিল প্রতি পিস 500 টাকা করে। তবে সত্যি কি এর নাম প্যান্ট নাকি এর অন্য কোনো নাম আছে তা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি ছিল একটি ইন্ডিয়ান দোকান। এ দোকানেও খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। চলুন একটু দেখে নেই কি কি পাওয়া যাচ্ছে এই দোকানটিতে। এ পর্যায়ে চলে আসলাম জাতীয় পুরস্কারপ্রাপ্ত সতেজের এই দোকানটিতে। চলুন দেখি কি কি রয়েছে এখানে খাবার হিসেবে। সামনে কেউ পার্কিং করিবেন না। মেলায় আগত দর্শনার্থীরা আপনারা কেউ আপনি মেলা প্যাভিলিয়নের বাইরে পার্কিং করবেন। আপনাদের জন্য বাইরে পার্কিং এর সুব্যবস্থা আছে। এখানে অনেক রকমের রিং রয়েছিল, যা রকম ভেদে 80 টাকা এবং 100 টাকা পিস করে বিক্রি হচ্ছিল। এই পর্যায়ে চলে এসেছি মৃৎশিল্পের একটি দোকানে, যেখানে মাটির তৈরি মাটির ব্যাংক, পুতুল, খেলনাসহ অনেক রকমের জিনিস রয়েছিল। দেখতে খুবই সুন্দর এবং নান্দনিক এই জিনিসগুলো খুব কম টাকায় পাওয়া যাচ্ছিল। দোকানটির নাম ছিল SA মৃৎশিল্প। কালারফুল এই ট্রেগুলো আমার প্রথম দেখা। এটিকে বলা হয় ফাইবার থেকে তৈরি ট্রে, যেটি কিনা খুব সহজে ভাঙে না। 300 করে। প্লেটগুলো 200 করে পিস। এই স্টলটিতে পাওয়া যাচ্ছিল চামড়ার তৈরি বিভিন্ন জিনিসপত্র, হাতের গ্লাভস, বেল্ট, মানিব্যাগ সহ নানা রকমের ব্যাগ পাওয়া যাচ্ছিল এখানে, যেগুলো সম্পূর্ণ অরিজিনাল চামড়া থেকে তৈরি। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা ভাইরাল সেই বই বিক্রেতা আঙ্কেলের সাথে। দেখেন ভাই কি আছে দেখেন।
এগুলা কত করে? এটা কত করে? 300। মেলার ভেতরে একদম শেষের দিকটা পুরোটাই সাজানো ছিল বিভিন্ন খাবারের স্টলে। এখানে আপনি দুপুরের লাঞ্চ করা থেকে শুরু করে নানা রকমের পিঠা, জুস অনেক কিছু ছিল। চলুন আপনাদের কিছু পিঠার কালেকশন দেখাবো। নূর নবীন পিঠার এই স্টলটিতে আমি অনেক প্রকারের পিঠা দেখতে পাই, যা আমি আগে কখনোই দেখিনি। 50 থেকে 60 টাকার মধ্যেই বিক্রি হচ্ছিল বাহারি ডিজাইনের সুন্দর সুন্দর এই পিঠাগুলি। ঘুরতে ঘুরতে এ পর্যায়ে চলে এসেছি সব থেকে আকর্ষণীয় একটি স্টল, ম্যাজিকের স্টল। চলুন একটি ম্যাজিক দেখে নিয়ে যাক। এখন দেখো কিছু আছে, এই কালারটা কিন্তু রেখে দেবো। ম্যাজিক করে দেখা যাবে এই কালারটা আপনার চোখের সামনে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। টাকার বিনিময়ে আপনিও চাইলে এখান থেকে ম্যাজিকের উপকরণ সহ ম্যাজিক শিখে ফেলতে পারবেন। এবং মেলার ভেতর দিয়ে একদম শেষ পর্যায়ে বাইরে বের হয়ে গেলে আপনি পাবেন এই সুন্দর আইসক্রিমের দোকানগুলি। আইসক্রিমের দোকান যে কয়েকটা ছিল সবগুলাই ছিল মেলার একদম বাইরের অংশে। এখন সময় 3টা বাজে। ক্লান্ত ক্রেতারা বসে বসে খাবার খাচ্ছে। এ পর্যায়ে চলে এসেছি কিড জোনে, যেখানে বাচ্চাদের মিনি পার্ক তৈরি করা হয়েছে। এখানে নাগরদোলা সহ বিভিন্ন রাইড ছিল বাচ্চাদের জন্য। প্রতিটি বাণিজ্য মেলাতেই এরকম বাচ্চাদের কিড জোন থাকে, যেখানে মিনি পার্ক তৈরি করা হয়। এই পাশের বিশেষ আকর্ষণ ছিল এই বায়োস্কোপ আলা। আমি সবসময় শুধু টিভিতেই বায়োস্কোপ দেখেছি। যাই হোক, এবার ফেরার পালা। বিকেল হয়ে এসেছে, এখন বাজে 4টা। আজকে ছিল সাপ্তাহিক ছুটির দিন, যার কারণে বিকেল হওয়ার সাথে সাথে মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। দেখা হবে আবার। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।